আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আরও একটি মজার পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এর আগে দেখিয়েছিলাম সিজনাল যে আম পাওয়া যায় সেই আমের পোয়া পিঠা, আর আজকে নিয়ে এসেছি সিজনাল কাঁঠালের পোয়া পিঠার রেসিপি। খুবই চমৎকার খেতে। তো আমি কাঁঠালের কোয়া নিয়েছি, আর নিয়ে ওইটার যে ছাঁকুনি থাকে এগুলো মানে নেটের, ওটার মধ্যে আস্তে করে প্রেস করলেই এই নরম কাঁঠালগুলো রস বেরিয়ে আসে কাপটা। তো এইদিকে আমি চালের গুঁড়া নিয়েছি 3 কাপ। যেই কাপে আমি চালের গুঁড়া নিয়েছি সেই কাপে এখানে আটা নিয়েছি 1 কাপ। 1 কাপ নিয়েছি, বেশি না। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে যে কাঁঠালের কাপটা করে নিয়েছি সেই কাপটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের কাতে যেন কোনো রকম দানা না থাকে সেটা চেষ্টা করবেন। তো আমি যেই ছাঁকনিটা মানে নেটটা দিয়ে করেছি সেটা দিয়ে করলে কিন্তু কোনো রকম দানা থাকে না। তো এবার কাঁঠালের কাপটা আমি খুব ভালো করে আগে গুঁড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, চালের গুঁড়া আর আটার সঙ্গে। এতে করে মানে পরবর্তীতে পানিটা যে অ্যাড করব সেটা আন্দাজটা খুব ভালো বোঝা যাবে। এবারে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তবে অল্প অল্প করে পানি দিয়ে করতে হবে, এতে করে ব্যাটারটা খুবই সুন্দর হবে। আর খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। আর আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্টলি হবে আমারই মতো। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই রকম চিনিটা দিবেন। এখানে যেহেতু কাঁঠালের কাতটা একটু বেশি পরিমাণ আমি অ্যাড করেছি, তো এই কাঁঠালের কাতটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আমাদের গাজীপুরের কাঁঠাল কিন্তু খুবই মিষ্টি। আর কাঁঠালের ফ্লেভার তো জানেনই, খুবই সুন্দর ফ্লেভার। মানে এই পিঠাটাতে এই কাঁঠালের ফ্লেভারটা আসে। তো আমি চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যেন কোনো রকম আস্ত না থাকে। তো ফাইনালি আমার ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। দেখে আশা করছি বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এই রকম হবে। একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আর এটা 10 থেকে 15 মিনিট রেস্ট রাখলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর ব্যাটারটা একদম স্মুথলি করতে হবে। এখানে আমি একটা কড়াই, লোহার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে চুলার হিট একদম লোতে দিয়ে তারপর কিন্তু ব্যাটার দিতে হবে অল্প অল্প করে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, প্রথম যে পিঠাটা দিয়েছিলাম বিসমিল্লাহ বলে, সেই পিঠাটাই দেখুন একদম বলের মতো ফুলে উঠেছে। এত সুন্দর হয়েছিল। আর একটা কাজ করতে গেলে যখন খুব সুন্দর হয় তখন কিন্তু নিজেরই খুবই আনন্দ হয়। আর প্রত্যেকটা পিঠা ঠিক এইরকমভাবে ফুলে উঠেছিল। আমার প্রত্যেকটা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর পিঠাগুলো এই ছিল, দেখতে যতটা সুন্দর ছিল আর ভিতরটাও একদম খুব সুন্দর করে হয়েছিল, ফুলকো ফুলকো। অনেকক্ষণ এটা ফুলকো ছিল। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে, কোনো রকম গুটি নেই। আর কাঁঠালের ফ্লেভার প্লাস এই পোয়া পিঠা তো অসম্ভব মজার ছিল। আলহামদুলিল্লাহ, দেখুন, মাশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবারও চলে আসবে আপনাদের সামনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।